সেদিন যে শাকগুলো এনেছিলাম সেই শাকগুলো এখনও খাওয়া হয়নি, রয়েই গেছে। এত সবজি হয়ে গেছে ঘরে, না আজকে শাকগুলো করতেই হবে, নাহলে শুকিয়ে যাবে। তো শাকগুলো বাছতে বসে গেলাম। শাকগুলো ভালো করে বেছে রাখি, বেছে রেখে দিলাম ভালো করে প্যাকেটে করে, পরে রান্না হবে। তারপরে এই শাকের যে কী বলে এটাকে, ডাঁটাগুলো ছিল, এই ডাঁটাগুলো এত কচি, আমি বললাম এগুলোকে ফেলা যাবে না। এই ডাঁটাগুলো দিয়ে এর সাথে একটু উচ্ছে সরু সরু করে ঝিরি করে উচ্ছে কেটে দিয়ে একটু আলু দিয়ে এটা বেশ 5 ফোড়ন বা মেথি ফোড়ন দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো হবে। তাই কেটে রাখি, কেটে রেখে এবার চলে গেলাম বাগানে। এবার চলে এসছে কাঁঠাল পাড়তে। কাঁঠালগুলো সব পাকার অবস্থা হয়ে গেছে, কারণ এখন না পাকলে কাঁঠালগুলো সব নষ্ট হয়ে যাবে। তাই এবারে উঠেছে গাছে, ও একটা করে পেড়ে দেবে আর আমি হাতে ধরবো। আমি বললাম ব্যাগ নাও, বলছে ব্যাগ লাগবে না কাকিমা, ব্যাগ ছিঁড়ে যাবে। তাই এবার হাতে উড়ে বাবারে বিশাল, বলছে ধরতে পারবেন। তো ধরতে গিয়ে জীবন শেষ হয়ে গেল বোধহয়, এত বড় বড় কাঁঠাল। আমি বললাম তাহলে সব পেরো না, একসাথে সব পারলে কী হবে, সবগুলো পেকে যাবে আর খাওয়া যাবে না। নিচেরগুলো নয় নিজেরা পারতে পারবো, কিন্তু এত ওপরেরগুলো তো পারতে পারবো না। তাই ওকে বললাম, আমাদের বাড়ি যে কাজ করে মেয়েটা, ওকে বললাম তুই, ওর বরের নাম হচ্ছে কালাচাঁদ, তাকে বললাম ওকে পাঠিয়ে দিস, কালাচাঁদকে একটু পেরে দিয়ে যাবো। এঁচোড়ও পেরে দিয়ে গেছিলো, খুব ভালো ছেলে। ওকে বললেই ও তাড়াতাড়ি এসে, আর অত উঁচুতে তো আমাদের বাড়িতে পাড়ার মতো কেউ নেই। এই যে ভাবলাম তাহলে 3টে পেরে দাও, ওপরে 3টে আছে পেরে দাও, নিচেরগুলো আর পারতে হবে না। এখন এই দেখুন সাইজ দেখুন, একটা তো সব থেকে বড়ো, এটা বোধহয় 9-10 কিলো ওজন হবে, সবকটাই এরকম ওয়েট। দেখুন সাইজ।